যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, বা বিশেষ করে শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ পর্যন্ত যে যে নগ্ন হামলা, বা আমি মনে করি এটা তো পৈশাচিক জঘন্য কর্মকাণ্ড, যে তাদের উপর যে অমানবিক নির্যাতন, নিপীড়ন এবং বিশ্ব বিশ্ব বিবেক বিবেক তাড়া দিয়ে উঠছে। এবং আমি মনে করি যে ফিলিস্তিনি যে বাহিনীর উপরে, বা ফিলিস্তিনিরা তো মুসলমান জাতি, আমরা মুসলমান, দাবিদার। আমরা যদি মুসলমানরা আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই ইহুদি বা যে খ্রিস্টান সম্প্রদায় বা ইহুদিরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতনে মেতে উঠছে, সেটা আমাদের বিবেকের তার না। আজকে বিবেক জাগ্রত হচ্ছে। আমরা কেন ঘুমিয়ে পড়ছি, আমরা কেন ঘুমিয়ে রয়েছি? আজকে বহির্বিশ্ব থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়, আপনার জাতিসংঘ, মানবাধিকার সংগঠনগুলো আজকে কোথায়? তাদের ভূমিকা কি? এটা নিয়ে অনেকভাবে প্রশ্ন দেখা দিয়েছে। বিগত আপনি জানেন, বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসলমানদের উপর ভারতের হিন্দুত্ববাদী বা মোদী সরকারের যে কর্তৃত্ববাদী শাসন ছিল, সেটা তো পালিয়ে গেছে গত 5ই আগস্টের মাধ্যমে। আমরা দেখেছি আজকে বহির্বিশ্ব যেভাবে হিন্দু, বৌদ্ধ বা বিভিন্ন দাঙ্গাবাজি দেওয়ার জন্য একটা গোষ্ঠী কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত। গতকাল যেটা ঘটেছে, বা যে কাণ্ড ঘটাচ্ছে, সেটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি ইসরায়েলি পণ্য বর্জন করবে, সেটা আমরা সামগ্রিকভাবে এটা বর্জনের যোগ্য আছে। কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বা টার্গেট করে বাটা শোরুমটা কার ব্যবসা তারা হয়তো না জানে, হুজুগে বাঙালি, তারা ওখানে হামলা করেছে, লুটপাট করেছে। এরা কারা? এরা দেশে একটা অসিত মানে অরাজকতা সৃষ্টি করার জন্য, বা দেশকে বহির্বিশ্বে এটা আসলে অপমানজনক, বা এটা আমি মনে করি এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। এরা কারা? এদের রাজনৈতিক পরিচয় নয়। আমি মনে করি এরা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এবং সেটা আসলে আমরা এটা মোটেও সমর্থন করি না। তাছাড়া আপনারা জানেন 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টের আগে, অর্থাৎ শাসক গোষ্ঠীরা পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ তার দোসরদের কর্মকাণ্ডে কিন্তু আমাদের তাদের যে অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে কিন্তু অনেক অরাজকতা সৃষ্টি হইতো। কিন্তু আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাসিত থাকা অবস্থায় তার যে বার্তা বা তার যে কঠিন নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বিএনপি যারা দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা কিন্তু এসব অপকর্ম, দখলবাজি, চাঁদাবাজি বা লুটপাট কোনো কাজে তাদের সমর্থন ছিল না। এবং তারা প্রতিনিয়ত কিন্তু যারাই অপকর্মের সাথে সংশ্লিষ্ট থাকে, তাদেরকে অলরেডি দল থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হচ্ছে প্রতিনিয়ত। আপনারা দেখেছেন এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনার আওয়ামী লীগ যেভাবে মিছিল করে, বা কোন সরকারের এই প্রশাসনের কোনো নাই, নিয়ন্ত্রণ আপনি আছে মনে করেন কিনা? নিয়ন্ত্রণ যদি থাকতো, এইভাবে যদি সাধারণ মানুষের এই যে মিছিলের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যদি এখন আওয়ামী লীগ প্রবেশ করার সুযোগ আছে কিনা, যদি সুযোগ থাকে, এই যদি তারা গ্রহণ করে, তাহলে তো এটা দেশের বদনামি হয়, এটা মনে করেন না? আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বহীনতা, বা যারা অতীতে পুলিশের কর্মকাণ্ডে কিন্তু অনেকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং পুলিশ এখন মানে নামে মাত্র পুলিশ, কিন্তু তাদের দায়িত্ব পালন করছে। পুলিশ যদি শক্তভাবে, বা আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা যদি শক্তভাবে হ্যান্ডেলিং করে, বা তারা শক্ত অবস্থানে থাকে, তাহলে এই ধরনের ন্যাক্কারজনক, বা আমি মনে করি ওইটা হওয়ার কথা নয়। তবে তাদের অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটছে।